দলীয় বিধায়কের আচরণ নিয়ে ক্ষোভ জেলা তৃণমূল সম্পাদকের। সাধারণ মানুষকে চিঠি সই করাতে ঘুরতে হয় 7 দিন। বিধায়কের বিরুদ্ধে হয়রানির অভিযোগ জেলা তৃণমূল সম্পাদক তাফজিল আহমেদের। পাল্টা বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়ের দাবি, মানুষ বিচার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যে। গণতান্ত্রিক সরকারের অন্যতম ভিত্তি জনসংযোগ। মানুষের সমস্যার কথা শোনা ও গুরুত্ব বুঝে দ্রুত সমস্যার সমাধান যে কোনো গণতান্ত্রিক সরকারের কর্মদক্ষতা মাপার বিশেষ মাপকাঠি। রাজ্যের মামাটি মানুষের তৃণমূল সরকার শুরু থেকে জনসংযোগের উপর গুরুত্ব দিয়ে এসেছে। 2023-এ তৃণমূলের নবজোয়ার যাত্রা তার অন্যতম উদাহরণ। সম্প্রতি বালির তৃণমূল বিধায়কের কর্ম উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা তৃণমূল সম্পাদক তাফজিল আহমেদের দাবি, সাধারণ মানুষকে দলীয় বিধায়কের সই জোগাড় করতে হয়রানির শিকার होते हैं। बदकिस्मती है ये हमारी कि हर विधायक को हम लोगों ने उस तरीके से नहीं पाया जो के अवाम के पब्लिक के पास जा सके। चिट्ठी लिखने के लिए ये सही बात है, आज के दौर में एक चिट्ठी के लिए आज के विधायक के पास 7 दिन दौड़ने के बाद भी नहीं मिलता, ये हमारे लिए दुर्भाग्य का बात। জেলা সম্পাদকের দাবিকে উড়িয়ে দিয়েছেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। বিধায়কের দাবি, মানুষই বিচার করবেন কোনটা সত্য কোনটা মিথ্যে। এটা সর্বৈব মিথ্যে, কারণ হচ্ছে আপনি বালির মানুষ, আপনি বালির সবাইকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আমরা দিনের দিন সার্টিফিকেট হয়, প্রত্যেক দিন কয়েকশো পেপার আমরা সই করি এবং যেগুলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে যেগুলো লাগে দিনের দিন পাওয়া যায়। হ্যাঁ, বড় জোর হলে একদিন লাগতে পারে। এই ঘটনা তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দলের বিষয়টিকে প্রকাশ্যে এনে দিয়েছে। তবে জেলা সম্পাদকের অভিযোগকে কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ বালির বিধায়ক। তার দাবি, এই ঘটনা দলের ইমেজে বিন্দুমাত্র প্রভাব ফেলবে না। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি।